আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে ছোট্ট একটা বিষয়ে অল্প সময়ের মধ্যেই যে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ইন্তেখাবুল খলিফা, অর্থাৎ খলিফা নির্বাচন নিয়ে বিশ্বনবী মৃত্যুর পরে এ সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ভুল হলে আপনারা আমাকে জানাবেন, আমি শুধরে নেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আব্দুর রহমান বিন আওফ আমাকে বলেছেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বশেষ হজ্জের সময় জনৈক ব্যক্তি বলেন যে যদি ওমর মারা যান তাহলে আমরা অমুকের হাতে বায়াত করব। আল্লাহর কসম, আবু বকরের বায়াতটি ছিল আকস্মিক ব্যাপার, যা হঠাৎ সংগঠিত হয়ে যায়। মা কানাত বাইআতু আবি বকরিন ইল্লা ফালতাহ। এ কথা শুনতে পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণভাবে রাগান্বিত হন। তিনি বলেন, ইনশাআল্লাহ আজই সন্ধ্যায় আমি লোকদের মধ্যে দাঁড়াবো এবং এই সব লোকদের সম্পর্কে আমি সতর্ক করব, যারা তাদের শাসন কর্তৃত্ব ছিনিয়ে নিতে চায়। তখন আমি বললাম, হে আমিরুল মুমিনিন, এই কাজ করবেন না। কেননা হজ্জের যে হজ্জের মৌসুম নির্বোধ লোকদের একত্রিত করে, আর যখন আপনি দাঁড়াবেন তখন এরাই আপনার উপরে প্রাধান্য বিস্তার করবে। তারা আপনার কথা যথাযথভাবে আয়ত্ত করতে পারবেন না এবং যথাস্থানে রাখতেও পারবে না। অতএব মদিনায় পৌঁছা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। সেটি হলো হিজরত ও সুন্নাতের পীঠ স্থান। সেখানে আপনি জ্ঞানী ও সুদীদের সঙ্গে মিলিত হবেন। তারা আপনার কথা যথার্থভাবে আয়ত্ত করবে ও মূল্যায়ন করবে। তখন তিনি বললেন যে আল্লাহর কসম, ইনশাআল্লাহ মদিনায় পৌঁছে আমার প্রথম কাজ হবে লোকদের সামনে এই বিষয়টি নিয়ে ভাষণ দেওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অতঃপর জিলহজ মাসের শেষের দিকে আমরা মদিনায় ফিরে এলাম। অতঃপর জুমার দিন এলে আমরা আগে ভাগে মসজিদে পৌঁছে যাই। তো সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই মেম্বারের কাছে বসেছিলেন। আমিও গিয়ে তার পাশে বসলাম এবং তাকে বললাম যে আজ খলিফা এমন কিছু বলবেন যা তিনি এ যাবৎ কখনো বলেননি। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে বসলেন। অতঃপর আজান শেষে দাঁড়িয়ে হামদ ও সানার পর বললেন, আমি আজ তোমাদেরকে এমন কিছু কথা বলতে চাই যা বলার ক্ষমতা কেবল আমাকেই দেওয়া হয়েছে। তিনি এভাবে বলেছিলেন, কদ কুদ্দির আলী আন আকুলাহা, সম্ভবত মৃত্যু আমার সম্মুখে। তো যিনি কথাগুলো বুঝবেন ও মুখস্থ রাখবেন, তিনি যেন কথাগুলি অত দূর পৌঁছে দেন যত দূর তার বাহন পৌঁছে যায়। আর যিনি এগুলি বুঝবেন না, আশঙ্কা করেন, তিনি যেন আমার উপরে মিথ্যারোপ না করেন। অতঃপর তিনি বলতে শুরু করলেন। প্রথম যা বললেন তা হলো, নিশ্চয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছিলেন এবং তার উপরে কিতাব নাজিল করেছিলেন। সেখানে তিনি রজমের আয়াত নাজিল করেছিলেন। আমরা তা পড়েছি, বুঝেছি ও মুখস্থ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রজম করেছেন, যেটা আমরা অনেকেই জানি। আর রজমের অর্থ হলো বিবাহিত ব্যভিচারীকে পাথর মেরে হত্যা করা। তো আমরা রজম করেছি। তিনি বললেন, রজমের আয়াত খুঁজে পাচ্ছি না। এভাবে তারা আল্লাহর নাজিলকৃত একটি ফরজ বিধান থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি ভয় পাচ্ছি যে দীর্ঘদিন পরে কেউ বলতে পারে যে আমরা কোরআনে রজমের আয়াত খুঁজে পাচ্ছি না। এভাবে তারা আল্লাহর নাজিলকৃত একটি ফরজ বিধান থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। তো 2 নম্বর কথা তিনি বললেন যে তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেমন বাড়াবাড়ি করেছে নাসারারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তোমরা বলো আল্লাহর বান্দা ও তার রাসূল।
3 নম্বরে তিনি বললেন, আমার নিকটে এই খবর পৌঁছেছে যে খলিফা নির্বাচনকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াতটি ছিল আকস্মিক ঘটনা। তবে আল্লাহর এই আকস্মিক বায়াতের প্রতিহত করেছেন। তবে আল্লাহ এই আকস্মিক বায়াতের ক্ষতি তিনি প্রতিহত করেছেন। কেননা সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের সবার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তার মতো যোগ্য ব্যক্তি কেউ ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আমরা জানতে পারলাম যে আনসারগণ আমাদের বিরোধিতা করছেন। তারা সাকিফা বানি সাউদাতে তারা জমা হয়েছে। অন্যদিকে আলী, জুবায়ের এবং তাদের সাথীবৃন্দ আমাদের থেকে পিছিয়ে রয়েছেন। মুহাজিরগণ আবু বকরের নিকটে জমা হয়েছেন। এ সময় আমি তাকে বললাম, চলুন আমরা আমাদের আনসার ভাইদের নিকটে যাই। তখন আমরা বের হলাম। রাস্তায় দুজন আনসার, তার একজন হলো ওয়াইম বিন সাদা আর আরেকজন হচ্ছে মান বিন আদি, আমাদেরকে যেতে তারা নিষেধ করলেন, কারণ তারা সাদ বিন ওবাদাকে আমির হিসেবে গ্রহণ করেছে। তো আমি বললাম অবশ্যই আমরা তাদের কাছে যাব। অতঃপর আমরা সেখানে পৌঁছলাম। দেখলাম যে তাদের অসুস্থ খাজরাজ নেতা সাইদ বিন ওবাদা চাদর মুড়ি দিয়ে বসে আছেন। তো তখন তাদের জনৈক বক্তা কায়েস বিন শাম্মাস, যিনি খতিবুল আনসার নামে খ্যাত, তিনি উঠে বক্তব্য শুরু করলেন এবং হামদ ও সানার পরে বললেন যে আম্মা বাদ ফানাহনু আনসারুল্লাহ ওয়া কাতিবাতুল ইসলাম ওয়া আনতুম ইয়া মা'শারাল মুহাজিরিন রাহাতুম মিন্না ওয়াকাদ দাফাতুন মিন কওমিকুম ক্বালা ওয়া ইযা হুম ইউরিদুনা আই ইয়াহতাজুনা মিন আসলিনা ওয়া ইয়াগসিবুনাল আমরা। তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা আল্লাহর সাহায্যকারী এবং ইসলামের সেনাদল, আর আপনারা মুহাজিরদেরকে বলছেন যে হে মুহাজিরগণ, আপনারা আমাদের একটি দল মাত্র, আপনারা আপনাদের সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছেন। অতঃপর তিনি বললেন, আমাদের থেকে খেলাফত ছিনিয়ে নিতে চাচ্ছে। এরপর যখন তিনি চুপ হলেন, তখন তিনি বলেন যে আমি কিছু বলতে চাইলাম, কিন্তু আবু বকর আমাকে থামিয়ে দিলেন। অতঃপর আমি যা বলতে চেয়েছিলাম সেগুলি ছাড়াও তার চেয়ে সুন্দরভাবে তিনি কথা বললেন, কারণ তিনি ছিলেন আমার চেয়ে অধিক জ্ঞানী ও অধিক সম্মানিত। তিনি বললেন যে তোমরা যা বলেছ নিঃসন্দেহে তোমরা তার যোগ্য, কিন্তু আরবরা কখনোই খেলাফতের জন্য কুরাইশ বংশ ব্যতীত অন্য কাউকে স্বীকার করবে না, কারণ তারাই হলো আরবদের মধ্যে সর্বোচ্চ বংশের এবং সর্বোচ্চ স্থানের অধিকারী। অতএব আমি তোমাদের জন্য এই দুজন ব্যক্তি যে কোনো একজনের ব্যাপারে রাজি হলাম, তোমরা এদের মধ্যে যাকে চা বায়াত করো। অতঃপর তিনি আমারও আবু ওবায়দা ইবনুল জাররাহ এর হাত ধরলেন, যিনি আমাদের মাঝে বসেছিলেন। আমি তার কোনো কথা অপছন্দ করিনি এই কথাটি ছাড়া, কারণ আল্লাহর কসম, যে জাতির মধ্যে আবু বকর রয়েছেন, যে জাতির মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, তার উপরে আমাকে আমির নিয়োগ করার চাইতে আমার নিকট এটাই অধিক প্রিয় যে আমি আমার গর্দান বাড়িয়ে দেই আর আমাকে হত্যা করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন কথা বললেন। অতঃপর আনসারদের মধ্যে জনৈক ব্যক্তি হুব্বাব ইবনুল মুনজির তিনি বলে উঠলেন যে আমাদের মধ্য থেকে একজন আমির হবেন ও আমাদের মধ্য থেকে একজন আমির হবেন, আমাদের মধ্য থেকে একজন আমির হবেন ও আপনাদের মধ্য থেকে একজন আমির হবেন, হইলে এটা ভালো হয়। এ পর্যায়ে এসে গোলমাল শুরু হয়ে যায় এবং লোকদের এই কণ্ঠস্বর উঁচু হতে থাকে। তখন আমি বিভক্তির আশঙ্কা করলাম। অতঃপর বললাম, হে আবু বকর, হাত বাড়িয়ে দিন। ও বুসুত ইয়াদাকা ইয়া আবা বকরিন, তিনি হাত বাড়িয়ে দিলেন। অতঃপর আমি তার হাতে বায়াত করলাম। তখন মুহাজিরগণ সকলেই বায়াত করলো, অতঃপর আনসারগণ সকলেই বায়াত করলো। অতঃপর আমরা সাদ বিন ওবাদার উপরে লাফিয়ে পড়লাম। জনৈক ব্যক্তি বলে উঠল, তোমরা সাদকে হত্যা করলে? আমি বললাম, আল্লাহ সাদকে হত্যা করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমরা ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াতের চাইতে কোনো কিছুকে গুরুত্বপূর্ণ মনে করিনি। আমাদের ভয় ছিল যদি বায়াতের কাজ অসম্পূর্ণ থাকে এবং আমরা আনসারদের থেকে পৃথক হয়ে যাই, তাহলে তারা তাদের মধ্য থেকে কারো হাতে বায়াত করে নিতে পারে। তখন হয়তো আমাদের ইচ্ছার বিরুদ্ধে
তাদের অনুসরণ করতে হতো, ফলে তা মারাত্মক বিশৃঙ্খলার জন্ম দিত। অতএব মাম বায়া রজুলান আন গায়রি মাশুরাতিন মিনাল মুসলিমিন ফালা ইউবাইয়া হুয়া ওয়ালাল্লাযী বায়াহু তাগিররাতান আইয়ুকতালা। যে ব্যক্তি মুসলমানদের পরামর্শ ব্যতি রেখে কারো হাতে বায়াত করবে তাকে অনুসরণ করা যাবে না, আর ওই ব্যক্তিকেও নয় যে তার অনুসারী হবে, কেননা তাতে উভয়ই নিহত হওয়ার আশঙ্কা থাকবে। সহিহ বুখারীর ৬,৮৩০ নম্বর হাদিস। হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় এসেছে, আবু বকর বললেন যে নাহনুল উমারাউ ওয়া আনতুমুল উজারা, আমরা হব আমির এবং তোমরা হবে উজির। তখন আবু বকর বললেন না যে আমরা হব আমির আর তোমরা হবে উজির, তোমরা ওমর অথবা আবু উবাইদা এই দুইজনের যে কোনো একজনের হাতে বায়াত করো। আমি বললাম বাল নুবাইউকা আনতা ফাআনতা সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং তিনি বলছেন যে আবু বকর, আমরা আপনার হাতে বায়াত করব, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় ব্যক্তি। অতঃপর আমি তার হাত ধরলাম, বায়াত করলাম। তখন লোকেরা সবাই বায়াত করলো। একজন বলে উঠল, তোমরা সাদ বিন ওবাদাকে হত্যা করলে? আমি বললাম, আল্লাহ তাকে হত্যা করুন। এটাও সহিহ বুখারীর ৩,৬৬৮ নম্বর হাদিস। আব্দুর রহমান বিন আওফের বর্ণনায় এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন ওবাদাকে জিজ্ঞেস করলেন যে তুমি জানো হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আর তুমি সেখানে বসেছিলে, তুমি জানো যে কুরাইশরা হলো শাসন ক্ষমতার মালিক, সৎকর্মশীল লোকেরা তাদের সৎকর্মশীলদের অনুসারী হবে এবং দুষ্টরা তাদের দুষ্টতার অনুসারী হবে। তখন সাদ বললেন, আপনি সত্য বলেছেন, আমরা উজির ও আপনারা আমির। এটিও আসছে মুসনাদ আহমদের 18 নম্বর হাদিস। তো আনসারগণের মধ্যে জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সকলের উদ্দেশ্য বলেন যে হাযা সাহিবুকুম ফাবায়ুহ, ইনি তোমাদের আমির, সুতরাং তোমরা সবাই তার হাতে বায়াত করো। অতঃপর সকলে বায়াত করার জন্য এগিয়ে আসলো। আব্দুর রহমান বিন আওফ বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণের পর জনগণের উদ্দেশ্যে বললেন, আল্লাহর কসম, আমি দিনে বেলাতে কখনোই এই খেলাফতের আকাঙ্ক্ষী ছিলাম না, গোপনে বা প্রকাশ্যে কখনো আল্লাহর নিকটে এমন প্রার্থনাও করিনি, কিন্তু আমি ফিতনার আশঙ্কা করছিলাম। আমি জানি যে নেতৃত্বে কোনো শান্তি নেই, তথাপিও আমি একটি গুরু দায়িত্ব কাঁধে নিয়েছি যা বহন করা ক্ষমতা আমার নেই আল্লাহর তৌফিক ছাড়া। আমি এটা চাই যে আমার চাইতে একজন শক্তিশালী মানুষ আজ এই দায়িত্ব গ্রহণ করুক। তখন মুহাজিরগণ সকলে তাকে গ্রহণ করে নেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের বায়াত গ্রহণে দেরি হয়েছে এই কারণে যে তিনি আমাদেরকে পরামর্শ গ্রহণ থেকে দূরে রেখেছিলেন, অথচ আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সকলের মধ্যে শ্রেষ্ঠ। তিনি তার গুহার সাথী এবং দুইজনের দ্বিতীয় ব্যক্তি। আমরা তার মর্যাদা ও জ্যেষ্ঠতা সম্পর্কে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বীয় জীবদ্দশায় তাকেই সালাতের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলেন যে উপরোক্ত ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রথম দিনে হয়েছিল নাকি দ্বিতীয় দিনে হয়েছিল, এই ব্যাপারে এটাই সত্য যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময়ের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথক ছিলেন না, তার পেছনে কোনো ওয়াক্ত সালাত আদায় করা থেকে দূরেও ছিলেন না। তিনি তার সাথে রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে স্বীয় পিতার মিরাজ দাবি করা হয়, তখন তিনি জানতেন না যে উক্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই মর্মে যে আমার কোনো উত্তরাধিকার রেখে যাই না, বা আমরা কোনো উত্তরাধিকার রেখে যাই না, যা কিছু রেখে যাই সবই সাদাকা হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে বায়াত থেকে দূরে থাকেন। অতঃপর 6 মাস পর মৃত্যু হলে তিনি আবু বকরের হাতে পুনরায় বায়াত করেন, যা তিনি ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের পূর্বে একবার করেছিলেন। তিনি বলেন, চিন্তাশীল ব্যক্তি মাত্রই বুঝতে পারেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত মুহাজির ও আনসার সাহাবীগণের ঐক্যমতে সম্পাদিত হয়েছিল, যেটা আল বিদায়া গ্রন্থের 5 নম্বর খণ্ডের 250 নম্বর পৃষ্ঠায় আসছে।
আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আলী ইবনে আবি তালিবকে বলা হলো যে কেন আপনি আমাদের খলিফা হলেন না? জবাবে তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সালাত বা তার প্রতিনিধি ইমাম করে গিয়েছিলেন তিনি খলিফা হয়েছেন। আল্লাহ যদি জনগণের কল্যাণ চান তাহলে তাদেরকে আমার পরে তাদের শ্রেষ্ঠ ব্যক্তির উপরে একত্রিত করবেন, যেমন তিনি তাদেরকে তাদের নবীর পরে আমাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তির উপরে একত্রিত করেছেন। উপরে আলোচনা এই কথা পরিষ্কার হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনোরূপ আপত্তি ছিল না, যেমনটি শিয়ারা ধারণা করে থাকেন। উল্লেখ্য যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল ছিল 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত। সর্বশেষ 23 হিজরিতে হজ সম্পাদন শেষে মদিনায় ফিরে তিনি জুমার দিন উক্ত ভাষণ দেন। পরে 26শে জিলহজ বুধবার ফজরের সালাত আদায় করা অবস্থায় মুগিরা বিন শুবা এর মাজুসি অথবা খ্রিস্টান গোলাম আবু লুলু কর্তৃক আহত হন এবং শাহাদাত বরণ করেন। এই যে খলিফা নির্বাচন থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই, সেটা হচ্ছে খলিফা বা আমির নির্বাচন উম্মতের ঐক্যের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কারণে রাসূল সাল্লামের দাফন কার্য পিছিয়ে গিয়েছিল। 2 নম্বর, নেতৃত্ব নির্বাচন জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে এবং ঠান্ডা মাথায় হয়ে থাকে। অজ্ঞদের জোশের মাধ্যমে এটা হয়, কোনো কল্যাণ হয় না। 3 নম্বর হচ্ছে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ ভীরুতা, বংশমর্যাদা ও যোগ্যতার গুরুত্ব সর্বাধিক। 4 নম্বর একটা শিক্ষা হলো জ্ঞানীদের নির্বাচনের প্রতি সাধারণ মানুষের সমর্থন জ্ঞাপন করা আবশ্যক, বিরোধিতা করা নয়। এই ছিল বিশ্বনবীর খলিফা নির্বাচন নিয়ে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইতিহাস জানার এবং মানার তৌফিক দান করুক। আমিন।